আজও বাংলা শিল্পরীতির অমূল্য সম্পদ হিসাবে পরিগণিত খাদি বস্ত্র। এছাড়া শিল্পীর হাতের নিখুঁত ছোঁয়ায় তৈরি হওয়া নানা ধরনের মূর্তি ও মাটির পুতুল। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ চলে এসেছি মুর্শিদাবাদ খাদি মেলায়। প্রতি বছরের ন্যায় এ বছরেও বহরমপুর ব্যারাক স্কোয়ার প্রাঙ্গণে মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে মুর্শিদাবাদ খাদি মেলা। চলো দেরি না করে ভেতরে গিয়ে দেখা যাক কী কী রয়েছে। খাদি বা দাদু ঠাকুমার মুখ থেকে শোনা খদ্দর, এই শব্দটির সঙ্গে আমরা ছোটবেলা থেকেই অতি পরিচিত। কিন্তু খাদি কি? এই যে দেখতে পাচ্ছ, এগুলি হলো রেশম কিট। এই রেশম কিটগুলিকে গরম জলে সেদ্ধ করার পর এই কিটগুলি থেকে এক ধরনের ফাইবার পাওয়া যায়, আর এই যন্ত্রগুলি দিয়ে তৈরি করা হয় সুতো, এবং সেই সুতো দিয়ে তাতে বোনা হয় নানা ধরনের বস্ত্র। এই বিশেষ পদ্ধতিতে যে বস্ত্র তৈরি করা হয় তাকেই বলা হয় খাদি। ইতিহাসের পাতা থেকে আমরা জানতে পারি, স্বদেশী আন্দোলনের সময় গান্ধীজি বিদেশি দ্রব্য বর্জন করে স্বদেশি দ্রব্য ব্যবহার করার ডাক দেন। সেই সময় সারা ভারত জুড়ে খাদি দ্রব্যের চাহিদা বিপুলভাবে বেড়ে যায়। আজ সবই অতীত। আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছুই পরিবর্তিত হয়েছে, আর ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে খাদি শিল্প। যদিও যারা খাদি দ্রব্য ব্যবহার করেন তারা ঠিকই বোঝেন খাদির মর্ম। তার জন্যই হয়তো এই মেলাতে এত লোকের সমাগম। এই মেলা প্রাঙ্গণে হস্তশিল্পের বিপুল সম্ভার নিয়ে বসেছে শতাধিক স্টল। যখন খাদি মেলা, তখন খাদি দ্রব্য দিয়ে শুরু করা যাক। এখানে তোমরা পেয়ে যাবে নানা ধরনের সুন্দর সুন্দর শাড়ি এবং হাতের সুন্দর কাজ করা মেয়েদের নানা ধরনের পোশাক। তবে আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে তা হলো এই শাড়িগুলির প্রিন্ট। তোমরা দেখতে পাচ্ছ অনেক শাড়িতেই কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি প্রিন্ট করা রয়েছে, যা সত্যি অসাধারণ। এছাড়া তোমরা এখানে পেয়ে যাবে সুতো দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করা চুড়িদার ও সালোয়ার। শীতের সময় আর শীতের পোশাক না থাকলে চলে, এই যে এখানে পাওয়া যাচ্ছে শাল। কি সুন্দর, তাই না? যাই হোক, অবশেষে দেখে খুশি হলাম এই মেলা ছেলেদেরকে বঞ্চিত করেনি। এই যে এখানে পাওয়া যাচ্ছে পাঞ্জাবি, কুর্তা। এছাড়াও এই মেলাতে তোমরা পেয়ে যাবে উল দিয়ে বোনা নানা ধরনের শীতবস্ত্র। যাই হোক, অনেক দেখা হলো জামা কাপড়। এবার তোমাদের দেখাবো মেলার বেস্ট আকর্ষণ। এই যে এখানে দেখতে পাচ্ছ নানা ধরনের মূর্তি, যা দেখে সত্যি চোখ ফেরানো যায় না। এগুলিকে দেখে মনে হবে হাতির দাঁতের তৈরি, কিন্তু না, এগুলি তৈরি হয়েছে সিনথেটিক আইভরি দিয়ে, যা হাতির দাঁতের বিকল্প বলে মনে করা হয়। আর এই যে দুর্গা মূর্তি এবং গণেশ মূর্তি, যার দিক থেকে পলক ফেরানো যাচ্ছিল না, এত সুন্দর, এত অপরূপ। এই দুর্গা মূর্তিটির মূল্য 75,000। তাহলে ভাবো হাতির দাঁত হলে কত হতো। এছাড়াও এই স্টলে তোমরা পেয়ে যাবে নানা ধরনের ছোট বড় মূর্তি, যা সত্যি খুবই সুন্দর। আর এখানে রয়েছে মাটির তৈরি ছোট্ট ছোট্ট পুতুল। কি সুন্দর, কি কিউট, তাই না? আর এদের মাঝখানে বসে দোল খাচ্ছে কৃষ্ণ ঠাকুর। আর এই যে এই স্টলটিতে পাওয়া যাচ্ছে মাটির তৈরি ঘর সাজানোর নানা জিনিস। এছাড়াও তোমরা এখানে পেয়ে যাচ্ছ মাটির তৈরি নানা ধরনের সুন্দর সুন্দর মূর্তি, যেমন দুর্গা মূর্তি রয়েছে, বুদ্ধ মূর্তি, গণেশ মূর্তি। এছাড়াও বিভিন্ন দেবতার মূর্তি কিন্তু এখানে রয়েছে, জাস্ট অসাধারণ কিন্তু দেখতে। তবে এই স্টলটির বেস্ট পার্ট হলো এই ওয়াল প্লেটগুলি। এগুলি টেরাকোটা শিল্প। এই প্লেটগুলিতে একধারে যেমন বিভিন্ন দেবতার মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে, অন্যদিকে ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণ মহাভারতের মতো বিষয়গুলিকেও। পটচিত্র, এই শিল্প রীতির গায়ে লেগে রয়েছে ইতিহাসের গন্ধ, যা প্রাচীনকাল থেকে আজও ঐতিহ্য বহন করে চলেছে।
আর এই যে এই স্টলটিতে পাওয়া যাচ্ছে মেয়েদের নানা ধরনের সুন্দর সুন্দর অলংকার। এই অলংকারগুলি তৈরি হয়েছে মাটি ও বিভিন্ন ধরনের পুঁতি দিয়ে। আর এই স্টলটিতে পাওয়া যাচ্ছে পাট দিয়ে তৈরি নানা ধরনের ঘর সাজানোর সামগ্রী। এছাড়াও রয়েছে কুশান এবং পাপোশ। এবং এই স্টলটিতে দেখা যাচ্ছে পাট দিয়ে তৈরি হয়েছে মেয়েদের নানা ধরনের সুন্দর সুন্দর অলংকার, যেমন কানের দুল, হাতের বালা ইত্যাদি। এছাড়াও দেখতে পাচ্ছ এখানে রয়েছে রং বেরঙের সুতো ও পুঁতির কাজ করা মেয়েদের সুন্দর সুন্দর অলংকার। আর এই যে এই স্টলটিতে পাওয়া যাচ্ছে কাঠ এবং বিভিন্ন পশুর শিং দিয়ে তৈরি নানা ধরনের পাখি, যেগুলি সত্যিই খুবই সুন্দর কিন্তু দেখতে। অনেক মূর্তি ও হাতের কাজ করা বিভিন্ন জিনিসও দেখা হলো, কিন্তু মেলা যখন পেট পুজোর ব্যবস্থা না থাকলে কি আর চলে? চলো একটু খাবারের স্টলগুলোর দিকে যাওয়া যাক। এই যে এখানে পাওয়া যাচ্ছে মকটেল, যদিও শীতের সময় ট্রাই করাটা একটু ডিফিকাল্ট। আর এখানে পাওয়া যাচ্ছে আচার, এত ধরনের আচার দেখে জিভে জল চলে আসছে। আর তাছাড়াও পাওয়া যাচ্ছে বিভিন্ন চকলেট, ট্রফি, কত কিছু। চারিদিকে স্টলগুলি তো ঘুরে ঘুরে দেখা হলো, এবার চলো মেলার ঠিক মাঝখানে, সেখানে দেখা যাক কী কী রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছ কাঠের তৈরি বিভিন্ন পাখির ডিজাইন করা চেয়ার, টেবিল, কত কিছু। আর এখানে বেত দিয়ে তৈরি হচ্ছে ফুলদানি, ল্যাম্পশেড। এই ল্যাম্পশেডটা দেখো কি সুন্দর না দেখতে। এছাড়া এখানে পাওয়া যাচ্ছে বেতের তৈরি ঝাঁকা, ঝুড়ি এবং বাড়িতে তৈরি নানা ধরনের জিনিস, এবং সেগুলিকে খুব সুন্দর সুন্দর কালারও করা হয়েছে। এবং দেখো এখানে ফুলদানি ও ফুলও তৈরি করা হয়েছে বেত দিয়ে, কি সুন্দর। আর এই যে এখানে দেখতে পাচ্ছ বেতের তৈরি টেবিল, চেয়ার, সোফা, ইভেন দোলনাও, যেগুলিতে খুব সুন্দর সুন্দর ডিজাইনও করা হয়েছে বেত দিয়ে, সুন্দর লাগছে না দেখতে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ গাছের ডালগুলি কেটে কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে সেন্টার টেবিল। আর এছাড়াও এখানে দেখা যাচ্ছে আই ডোন্ট নো এগুলিকে কী বলা হয়, বাট আমার মনে হয় এগুলি ঘর সাজানোর জন্য পারফেক্টভাবে ব্যবহার করা যেতে পারে। লাইক এর উপর ফুলদানি বা মূর্তি রাখলে দারুণ লাগবে দেখতে। তোমরা একটু কমেন্টে জানিও এগুলি। এছাড়াও মেলা প্রাঙ্গণে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আমিও সেখানে গিয়ে একটু গান শুনে নিলাম। যাই হোক, অনেক কিছুই রইল বাকি দেখানোর মতো, বাট তোমরা এসো এবং নিজে এসে মেলাটি উপভোগ করো। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।